শুভ দুপুর বন্ধুরা। এই দেখো কুমড়ো আলু ভাজা করছি, আর এই চিংড়ি মাছ দিয়ে যে পাঁচমিশালি তরকারি করব। এই দেখো চিংড়ি মাছ আছে এখানে। এই যে চিংড়ি মাছ 100 মতো চিংড়ি মাছ এনেছে। এই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগে। তোমাদের যখন করব তরকারিটা তোমাদের আমি দেখাবো। এটা কুমড়ো আলু ভাজাটা, ডাল পরে সেদ্ধ করব। খুব ভালো লাগে এটা খেতে। বন্ধুরা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছ দিয়ে, এর মধ্যে ঝিঙে আছে, পটল আছে, বেগুন আছে, তারপরে তোমার পেঁপে আছে, কুমড়ো আছে, তারপর তোমার আরেকটা ওই যে ধুদুলের মতো যেটা সেটা আছে, কুমড়ো, সব কিছু দিয়ে, আলু, সমস্ত কিছু দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। সেখানে মেজো যা করেছিল দিয়েছিল, আমার খুব ভালো লেগেছে। আর এর মধ্যে কোনো কিচ্ছু না, শুধু গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটা, আর তোমার হলুদ, নুন আর 5 ফোড়ন সম্বাদ দিয়েছি। দিয়ে দেখো এই তরকারিটা একটু সামান্য মিষ্টি দিয়েছি, তাহলে স্বাদটা হবে। এই তরকারিটা আজকে বানাচ্ছি, খেতে খুব ভালো লাগে। গরমে কি করব, কিছু করার নেই, খেতে তো হবে, পেটটা তো ভর্তি করতে হবে, তাই খাওয়া। বন্ধুরা তোমরা দেখো তরকারিটা কেমন হয়েছে, তোমরা আমাকে জানাবে। এখনও বাকি আছে, জল দেবো এর মধ্যে। তোমাদের লাস্টে যখন নামাবো তখন তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এখন একটু খিদে পেয়েছে, তরকারি হয়নি, এই জন্য ঘি দিয়ে, আমার খুব ভালো লাগে ঘি দিয়ে আর লঙ্কা দিয়ে শুধু ভাতটা খেতে দারুণ লাগে। ছোটো থেকেই খেয়ে এসেছি এরম খাবার। মা খাওয়াতো, স্কুলে যখন যেতাম তখন মা এরমই খাবার দিত, একটু আলু সেদ্ধও দিয়ে দিত। কিন্তু এখন খাচ্ছি, ছেলে সে 4টের সময় এসে খায়, ওই জন্য ততক্ষণ থাকতে পারি না। সকালবেলা শেতলা মায়ের মন্দিরে যাই, মায়ের সমস্ত কিছু করি, দুবেলাই যাই। তাই সবাই বলে যে কী সুন্দর মন্দিরটা তুমি সাজিয়েছো। আগে মা ছিল না মন্দিরে, এখন তুমি ঢুকেছো, মায়ের মুখে কত হাসি। সবাই বলে কথাটা, এত পরিষ্কার করে রাখে। আমার খুব ভালো লাগে মায়ের মন্দিরটা সাজাতে, ওই জন্য আমি সুন্দর করে সাজাচ্ছি মায়ের মন্দিরটা। আরও সুন্দর করে সাজাবো। মা কী করে আমি জানি না, আমার খুব ইচ্ছা। আর তাই অনেকেও বলে যে আমরা সংসার সামলেও কিছু করতে পারি না, তুমি সংসার সমস্ত কিছু সামলে তুমি মায়ের মন্দিরে কাজ করছো, এটা মায়ের আশীর্বাদ তোমার মাথার ওপর আছে। সত্যি আছে গো। তাহলে আমি এত তার মানে বাড়ির কাজ, মন্দির, দুবেলা, একবেলা না, দুবেলা মন্দির। আর মন্দির আমি সেরমভাবে ধোয়াই না, রোজই আমার শ্যাম্পু লাগে, সার্ফ লাগে। আমার মনে হয় যেন পরিষ্কার হয়নি। আমি সার্ফ শ্যাম্পু, আমার দেরি হয়ে যায় একটু, সার্ফ শ্যাম্পু দিয়ে না ধোয়ালে আমার মনটা যেন কুতকুত করে। আবার রোজ বাসনও মাজতে হবে, তেঁতুল দিয়ে না বাসন মাজলে মনে হয় যেন বাসন মাজিনি। বন্ধুরা তোমরা কে এরকম শুধু ভাত ঘি দিয়ে লঙ্কা দিয়ে ভালোবাসো জানাবে। আর এই তরকারিটা হতে এখন সময় লাগবে। এটা আগে খাই, খুব খিদে পেয়েছে, খেয়ে দে আবার এই ছেলে যখন আসবে তখন এই তরকারি দিয়ে একটু ভাত খাবো। বন্ধুরা তোমাদের আবার তরকারিটা হোক। চিংড়ি মাছ দিয়েছি তরকারিটা, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছের একটা স্বাদই আলাদা, চিংড়ি মাছ দিলে যে কোনো তরকারি খেতে খুব স্বাদ হয়। এখন তোমাদের কাছে রাখছি, আবার তোমাদের পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই চিংড়ি মাছ দিয়ে সব রকম তরকারি দিয়ে তরকারি আমার রেডি। গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা দিয়েছি, আর একটু সামান্য আদা বাটা দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। এই তরকারিটা আমার খুব ভালো লাগে। তারপর চিচিঙ্গা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়েও খুব ভালো লাগে খেতে। আর রুই মাছ, কাতলা মাছ সবসময় রোজ ভালো লাগে না গো খেতে। আমার তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো বন্ধুরা।
তোমরা কে কে ভালোবাসো এই তরকারি খেতে বলো, আমাকে জানিও কমেন্টে। চিংড়ি মাছ যাতেই দেবে তাতেই খেতে খুব স্বাদ। আর আমি ওই ঘি ভাতটা, আমার এরকম শুধু ঘি ভাত লঙ্কা দিয়ে খুব ভালো লাগে। কেন বলো তো, আমার নাতিটাও খুব ভালো খায় এরকম শুধু ঘি ভাত লঙ্কা দিয়ে। একটু আলু সেদ্ধটা দিইনি, তাই খেলাম, আবার পরে তরকারি দিয়ে খাবো। আমার নাতি খেতেও খুব ভালোবাসে। একদিন শুক্তো করব, ছেলেটা অনেক দিন থেকে বলছে মা শুক্তো করো শুক্তো করো। এর মধ্যে একটু পরে বড়ি ভেজে ঝোলে দিয়ে দেবো। ছেলে এসেই বলবে মা বড়ি দিয়েছো, বড়ি খেতে খুব ভালোবাসে। আমি বড়িটা দিতে ভুলে গেছি, তার মানে এখন বড়িটা ভাজবো, ভেজের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা রাখছি, তোমরা খুব ভালো থেকো। আমার রান্নাও হয়ে গেল, আবার বিকেলবেলা খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা আবার মন্দিরে যাব। মন্দিরে গিয়ে তোমাদের সাথে আমাদের শেতলা মাকে সব তার মানে দেখাবো। তোমাদের মা কত গয়না পরেছে, নতুন কাপড় পরেছে, তোমাদের দেখাবো। বিকেলবেলা মন্দিরে যাই, তোমাদের দেখাবো, আমার মাকে দেখাবো। মা খুব আমাদের জাগ্রত, মা শক্তি দিচ্ছে বলে পাচ্ছি করতে, নাহলে করতে পারতাম না। খুব নিয়ম নিষ্ঠাভাবে করি। এখানে আমি যখন 22 থেকে 2023 এখানে এলাম, দুলাল কাকা আমাকে বলতো বৌমা তুমি মন্দিরটাকে ধরো, তুমি মন্দিরটা যদি ধরো, মন্দিরটা আবার মা আবার আসবে মন্দিরে। মায়ের মুখ চোখ কালো হয়ে গেছে, এখন আবার সবাই বলছে মায়ের মুখটা খুব সুন্দর গ্লেজ হয়েছে। কাকা শরীরটা খারাপ, কাকা শুনলে কাকার কাছে গিয়ে বলবো যে কাকা এই মন্দিরের দায়িত্ব নিয়েছি। কাকা খুব খুশি হবে। কাকাকে যেতে পারছি না সময়ের অভাবে, কাকাকে গিয়ে দুলাল কাকাকে গিয়ে জানাবো যে কাকা আমি মন্দিরে, কাকা যা খুশি হবে সে বলার মতো না। প্রায় দেখা হলেই বলতো বৌমা তুমি মন্দিরটা ধরো, বৌমা তুমি মন্দিরটা ধরো, তুমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। তোমরা আমাকে কমেন্টে জানিও তরকারিটার কথা। আর বিকেলবেলা মন্দিরে গিয়ে তোমাদের মায়ের ছবি তুলে দেখাবো। মা কত গয়না গাটি পরেছে, লাল একটা কাপড় পরেছে, দেখাবো তোমাদের। রাখছি বন্ধুরা, খুব ভালো থেকো।